জাতীয়তাবাদী দল মরিয়মনগর ইউনিয়ন শাখার অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী দোয়া মাহফিল ও শোকসভার সম্মানিত সভাপতি, যিনি এক সময়ের তুক্কুর ছাত্রনেতা আমার শ্রদ্ধেয় বড় ভাই গাজী আইয়ুব ভাই, এবং আজকের দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাঙ্গুনিয়া উপজেলা শাখার সম্মানিত সদস্য, মরিয়মনগর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আমার শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ হোসেন, এবং উপস্থিত রয়েছেন মরিয়মনগরের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ এবং মরিয়মনগর ইউনিয়ন যুবদল ছাত্র দলের সিনিয়র নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমরা আজকে এমন একজন মহিষী নারীর দোয়া মাহফিলে উপস্থিত হয়েছি। উনি মরহুমা বেগম খালেদা জিয়া, উনি বিশ্বের মধ্যে এক অনন্য রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। ওনার জ্ঞান গুণ করতে গেলে অনেক সময়ের দরকার, যেহেতু আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য দিবেন, আমি সংক্ষিপ্ত আকারে দু একটি কথা বলবো। সম্মানিত উপস্থিতি, উনি এমন একজন নারী রাজনীতিবিদ ছিলেন যার সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে সুপ্রতিষ্ঠিত। 1981 সালে 30শে মে বিপদগামী সেনাবাহিনীর হাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সার্কিট হাউসে যখন নিহত হয়েছেন, তার পরবর্তীতে বাংলাদেশের বিচারপতি আব্দুল সাত্তারকে প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা হয়, এবং এরপরে তৎকালীন সেনাবাহিনীর প্রধান জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ বিচারপতি আব্দুল সাত্তারকে অপসারণ করে নিজের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে। এর পরবর্তীতে বিএনপিকে ভাঙনের জন্য, বিএনপিকে নস্যাৎ করার যে এরশাদ যে চক্রান্ত করেছিল, সে চক্রান্ত নস্যাৎ করার জন্যে ওই ক্রান্তিকালে, দলীয় ক্রান্তিকালে আবির্ভূত হয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বিএনপির দায়িত্ব নিয়েছিলেন। সিনিয়র নেতৃবৃন্দের অনুরোধে 1982 সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাধারণ সদস্য পদ লাভ করেন। পরবর্তীতে 1983 সালে তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান নিযুক্ত হন। এর পরবর্তীতে 1984 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন নিযুক্ত হন। সেই থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাল ধরেছেন সমগ্র বাংলাদেশে সংগঠনকে ঐক্যবদ্ধ করার জন্য। সাংগঠনিক সফরের মাধ্যমে সমগ্র বাংলাদেশে উনি সংগঠন ভিত্তি মজবুত করেন। এরপর স্বৈরাচারী এরশাদের বিএনপি ভাঙার ষড়যন্ত্রকে নস্যাৎ করে উনি যেভাবে স্বৈরাচার এরশাদের অগণতান্ত্রিক অপশাসনকে রুখে দেওয়ার জন্য সমগ্র বাংলাদেশে যেভাবে আন্দোলন সংগ্রাম করে স্বৈরাচারী এরশাদকে 1990 সালে 6 ডিসেম্বর প্রবল অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী এরশাদকে পতন ঘটায়। এরপরে 1991 সালে বিএনপি এদেশের জনগণের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয় এবং ইতিহাসে মুসলিম বিশ্বে দ্বিতীয় নারী রাষ্ট্রপ্রধান হন। এবং এরই পরবর্তী 1996 সালে উনি আবার 96 সালের 15 ফেব্রুয়ারি আবার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হন, এবং 2001 সালে আবার উনি প্রধানমন্ত্রিত্ব পান। ওর রাজনৈতিক জীবনে তিনবার প্রধানমন্ত্রী লাভ করেন। এরপরে 2018 সালে 8 ফেব্রুয়ারি যে অরফানেজ ট্রাস্টের তথাকথিত মামলায় শেখ হাসিনা সরকার ওনাকে জেলে দেন এবং 5 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন। সেই থেকে উনি দুরারোগ্য রোগে আক্রান্ত হন। এরপর আল্লাহর মেহরবানিতে এদেশের সাধারণ মানুষের দোয়ায়, সাধারণ মানুষের আন্দোলন সংগ্রামে 2020 সালে উনি মুক্তি লাভ করেন। এরপর থেকে উনি দিন দিন অসুস্থ হয়ে পড়লে পরবর্তীতে উনি মুক্তি পান। এরপর উনি আল্লাহর অশেষ রহমতে মৃত্যুর কাছে হার মেনে 30শে ডিসেম্বর উনি মৃত্যুবরণ করেন। আপনি পৃথিবীর ইতিহাসে এত বড় জানাজায় অংশগ্রহণের মাধ্যমে উনি শায়িত হয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারের পাশে। আমি ওর আত্মার মাগফিরাত কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।